আমরা পৌঁছে গেছি বাকুর সুরাখানি টাউনে আতেশগা টেম্পলে। আতেশগা মন্দির ছিল প্রাচীন সিল্ক রুট ধরে ভারতীয় ব্যবসায়ীদের একটি যাতায়াতের স্থলে নির্মিত মন্দির। এইখানে প্রবেশপথের ওপরে আমরা সংস্কৃত ভাষায় লেখা দেখতে পাই। প্রথম আতেশগা মন্দির নির্মাণ সম্পর্কে খ্রিস্টীয় ৩য় শতাব্দীতে লেখা একটি গ্রন্থে বলা হয়েছে যে ট্রান্সককেশীয় অঞ্চলে একটি জোরোস্ট্রিয়ান পবিত্র মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। আবার আরব ভূগোলবিদ এস্তাখরি ৯৩০ সালে তার দ্য ওয়েজ অফ স্টেটস বইতে উল্লেখ করেছিলেন যে জোরোস্ট্রিয়ানদের বসতি ছিল বাকুর খুব কাছাকাছি। কিন্তু অবশেষে যখন আজারবাইজানে ইসলামকে প্রধান ধর্ম হিসেবে ঘোষণা করা হয়, তখন আতেশগা এবং অগ্নিমন্দিরের গরিমা ম্লান হতে থাকে। অ্যাবশেরন পেনিনসুলার কেন্দ্রস্থলে অবস্থিত এই আতেশগা টেম্পলে প্রাচীনকাল থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত প্রাকৃতিক গ্যাস ভূপৃষ্ঠ থেকে নির্গত হয়ে চিরন্তন অগ্নি প্রজ্বলিত রেখেছে। ১৯৬৯ সালে প্রাকৃতিক গ্যাস নিঃশেষিত হবার পর এই অগ্নিশিখা নির্বাপিত হয়ে যায়, কিন্তু বর্তমানে আবার পাইপলাইন দিয়ে গ্যাস এনে আবার অগ্নিশিখা জ্বালানো হয়েছে। সপ্তদশ শতকে আজারবাইজানের মধ্য দিয়ে যাওয়া সিল্ক রোড ধরে বহু ভারতীয় ব্যবসায়ী, যারা ছিলেন হিন্দু, শিখ ও জোরাস্ট্রিয়ান বা আমরা যাদের পার্সি বলি, তারা ব্যবসার উদ্দেশ্যে যাতায়াত করতেন এবং পথিমধ্যে এই অঞ্চলে এসে বিশ্রাম নিতেন। এই অনির্বাণ অগ্নিশিখা যেহেতু পার্সি ও হিন্দু উভয় সম্প্রদায়ের কাছেই অতি পবিত্র, তাই তাদের আগ্রহে ও শ্রমে এরপর গড়ে ওঠে এই আতেশগা টেম্পল সপ্তদশ শতকের মাঝামাঝি, যেখানে শিখ, হিন্দু ও পার্সিদের জন্যে পৃথক পৃথক কক্ষ ছিল। আতেশ এই পার্সি শব্দের অর্থ আগুন ও গা অর্থ স্থান। এখানে ছোট্ট মন্দির করে রাখা গণপতির মূর্তি সেই সুদূর অতীতে ভারতীয়দের সঙ্গে আজারবাইজানের সংযোগ এবং মন্দির গড়ে তোলা ও বর্তমান আজারবাইজান সরকারের তা সংরক্ষণের প্রচেষ্টা দেখে মন ভরে গেল।